আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো। সময় থাকলে শুনতে পারেন অথবা সময় না থাকলে স্কিপ করতে পারেন। আমি বিগত 1 বছর ধরে কুমিল্লার হোমনা উপজেলাতে আছি। উপজেলাটা খুবই শান্তশিষ্ট, তেমন একটা অপরাধ সংঘটিত হতে দেখি নাই। কিন্তু গত বুধবারে একটা ঘটনা ঘটছে, খুবই নির্লজ্জ। হোমনা থেকে রাত 9টার দিকে একজন দম্পতি অটোরিকশাতে গ্রামের বাড়িতে যাচ্ছিল। হোমনা থেকে অল্প একটু 5 মিনিট হবে যেতে। তো 5 মিনিটের পথ গেছে, উপারচর নামে একটা জায়গা আছে। ওখানে যাওয়ার পরে কয়েকজন তাদের পথ রুদ্ধ করে। কয়েকজন কি বলবো, কাপুরুষ বা হিংস্র জানোয়ার, যাই বলি, হিংস্র জানোয়ার তাদের পথ রুদ্ধ করে। এবং পথ রুদ্ধ করার পরে হাজবেন্ড থেকে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে যায়। অর্থাৎ হাজবেন্ডকে মারধর করে এবং পরে স্ত্রীকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। আপনি একবার চিন্তা করেন, বাংলাদেশের অপরাধ লেভেল এবং ধর্ষণ কোন পর্যায়ে চলে গেছে। মানুষ আর মানুষ নেই, ধর্ষকের কোনো বিচার নেই। তো ধর্ষণ কেন হবে না? ধর্ষণের আসলেই কোনো বিচার নেই। যদি এদেরকে গ্রেফতার করা হবে, এরপরে সর্বোচ্চ কি হবে, জেলে যাবে, মামলা চলবে। আপনি চিন্তা করেন, যেই দেশে ধর্ষকের পক্ষে আইন, আহ, কি বলে, ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, তো সেই দেশে আসলে বিচার কি হবে আমি বুঝি না। আজ পর্যন্ত কতজন ধর্ষককে দেখছেন ফাঁসি দিতে, তাদেরকে হত্যা করতে? তো বাংলাদেশে ধর্ষকের আসলে কোনো বিচার নেই, যার কারণে তারা ধর্ষণ বারবার করেই চলেছে। একের পর এক সারা দেশে তো ধর্ষকের বা ধর্ষণের সয়লাব চলছে। আপনি দেখেন, যেখানে ছোট ছোট 8 বছরের, এই যে কয়েকদিন আগে দেখলাম 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করে তারপর হত্যা করছে। হিন্দু গোত্রিক মুসলিম মেয়েদেরকে ধর্ষক করছে। না, হচ্ছেটা কি? কোনো বিচার নেই, কোনো বিচার নাই। এবার চিন্তা করেন, আপনার আমার মা বোন স্ত্রী মেয়ে কতটা নিরাপদ? তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ সরকার, বর্তমান বিএনপি সরকার, কেউ কি বিচার করছে? করে নাই, হবেও না। এরা বলবে বিভিন্ন সিস্টেম, এ সমস্যা সে সমস্যা, আইনত সমস্যা। আসলে কি আইনত সমস্যা বা এত সমস্যা আছে? এই যে গত কিছুদিন আগে নেপালের প্রধানমন্ত্রী হয়েছে, আপনি তো, আমরা সবাই তো অবগত আছেন যে বাংলাদেশের মতো নেপালে অভ্যুত্থান হয়েছিল এবং কিছুদিন হলো প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে। তো আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, বা দেখছেন, হ্যাঁ সবাই জানেন হয়তো, যে মাত্র কয়েকদিনের মধ্যে সে নেপালের কি কি পরিবর্তন করতে সক্ষম হয়েছে। অথচ আমাদের দেশে বিগত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এত পরিবর্তন, এত কঠোরভাবে শাসন, এত আইনি শাসন প্রতিষ্ঠা আমরা করতে সক্ষম হই নাই। কেন? আসলেই কি আইনি ফাঁকফোকর বা আইনি জটিলতা, নাকি আমাদের ব্যর্থতা? আমরা আসলে সঠিক মানুষদেরকে নির্বাচনে নিতে পারি নাই। আজকে এখানে এই দাম্পত্য রয়েছে, কালকে আমার আপনার হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আপনাদের চোখ কবে খুলবে? কাদেরকে ক্ষমতায় বসাচ্ছেন, বসিয়েছেন, কখনো কল্পনা করেন না। কি বলবো আপনাদের?